নমস্কার বন্ধুরা, ব্রাহ্মী শাক যে শরীরের জন্য কতটা উপকারী তা তো আমরা সবাই জানি, কিন্তু তেতো হওয়ার কারণে অনেকেই এটা খেতে চান না। বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না। আজ আমি আপনাদের সাথে ব্রাহ্মী শাকের বড়ার খুব সহজ আর দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করব। তিতকুটে ভাবটা একদম দূর করার জন্য কিছু সহজ টিপসও থাকছে, যাতে বাচ্চারাই চেটেপুটে খেয়ে নেয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে অর্থাৎ নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে সেখানেও ফলো করে নিতে পারেন। তাহলে চলুন মূল রেসিপিটা এবার দেখে নেওয়া যাক। রান্নার মূল পর্বে আসার আগেই একটা কথা বলে রাখি, ব্রাহ্মী শাকের পাতাগুলো আমি আগেই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। শাক কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ একটা ধাপ। যেহেতু শাকের মধ্যে ছোট ছোট বালি বা ধুলো ময়লা আটকে থাকার সম্ভাবনা থাকে, তাই আমি শাকটা একটা পাত্রে জল নিয়ে বেশ কিছুটা সময় ধরে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে একটা ছোট্ট টিপস দিই, শাক ধোয়ার সময় তাড়াহুড়ো করবেন না। অন্তত 2 থেকে 3 বার পরিষ্কার জল বদলে বদলে আলতো হাতে ধুয়ে নেবেন। এতে শাকের গায়ে লেগে থাকা সমস্ত বালি পরিষ্কার হয়ে যাবে। আর ধোয়া হয়ে গেলে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে, কারণ শাকের অতিরিক্ত জল থেকে গেলে বড়া কিন্তু মচমচে হতে চাইবে না। দেখতেই পাচ্ছেন, শাকটা ধুয়ে নেওয়ার পর জল ঝরিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তবে এখনও কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়নি, তাই আমি আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আসি ব্রাহ্মী শাকের বড়া তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে। ব্রাহ্মী শাক আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা কুচি। কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন তবে তারা লঙ্কাটা স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ব্রাহ্মী শাকের তিতকুটে ভাব থাকার জন্য কিন্তু বাচ্চারা অনেক সময় এটা খেতে চায় না, তাই এতে একটু লঙ্কা কুচি বা একটু মিষ্টি অ্যাড করলে কিন্তু এর তিতকুটে ভাবটা ছাড়িয়ে যায়, ফলে বাচ্চারা এটা খেতে পছন্দ করে। তাই আমি এতে অ্যাড করে দিয়েছিলাম একটু চিনি। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে এখানে অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে আবারও দেখে নিতে পারেন যে আমি কী কী অ্যাড করেছি। এবার আমি সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার এতে আমি একটু অল্প জল দিয়ে দিচ্ছি। এবার আমি সব কিছু জল দিয়েই মাখিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে ব্রাহ্মী শাক খাওয়ানোর জন্য আমি এই বড়া তৈরির পদ্ধতি অবলম্বন করে থাকি। তবে আপনারা কিভাবে ব্রাহ্মী শাক আপনাদের বাচ্চাদেরকে খাওয়ান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্রাহ্মী শাকের এই মিক্সচারটা আসলে কেমন হওয়া উচিত। এখন কিন্তু ব্রাহ্মী শাকের সম্পূর্ণ মিক্সচারটা আমার রেডি। এবার পরবর্তী ধাপে এগোনোর পালা। আপনাদের সুবিধার্থে একবার জুম করে দেখিয়ে দিচ্ছি যে এই মিক্সচারটা আসলে কেমন। এবার আসছি ব্রাহ্মী শাকের বড়া তৈরির শেষ ধাপে, তবে গুরুত্বপূর্ণ ধাপ। এখন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলেই আমি ব্রাহ্মী শাকের বড়া এভাবে অল্প অল্প করে তেলে ছাড়তে থাকবো। আর খেয়াল রাখবো যেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে থাকে। হাই ফ্লেমে রাখলে কিন্তু বড়ার বাইরের দিকটা পুড়ে যেতে পারে, কিন্তু ভেতরের অংশ কাঁচাই থেকে যাবে। আবার লো ফ্লেমে করলে কিন্তু কাঁচাই থেকে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে রাখাই সবচেয়ে শ্রেয়। একে একে আমি সমস্ত ব্রাহ্মী শাকের বড়াগুলো ভেজে নিচ্ছি। আজকের এই রেসিপি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি বাড়িতে সকলে এটা খুব ভালোবেসে খাবে। আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিদিন এরকম নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রান্না এবং সেই সম্পর্কে বিভিন্ন টিপস সম্পর্কে আপনারা জানতে পারেন। ব্রাহ্মী শাকের বড়াগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই ব্রাহ্মী শাকের বড়া তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই অসাধারণ।
2-3 বার এভাবে সাবধানে উল্টে পাল্টে নিতে হবে। দেখছেন তো আস্তে আস্তে চমৎকার একটা সোনালি লাল রং চলে আসছে। ব্রাহ্মী শাকের যে গুণাগুণ সেটা বজায় রেখেই কিন্তু এইভাবে বড়া বানালে একদমই তিতকুটে লাগে না। সত্যি বলতে মুচমুচে ভাব আর এই যে সুন্দর একটা সুবাস বেরোচ্ছে না, এতে যে কেউই বুঝতে পারবে না যে এটা ব্রাহ্মী শাকের বড়া। ব্যাস, আমাদের বড়াগুলো একদম সুন্দর আর মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে ভালো করে এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এবার আমাদের কমপ্লিট হয়ে গেল ব্রাহ্মী শাকের মুচমুচে আর টেস্টি বড়া। এইভাবে বড়া ভেজে বাচ্চাদের প্লেটে দিলে কিন্তু তারা কিন্তু এক নিমেষেই সম্পূর্ণ প্লেট পরিষ্কার করে দেবে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রতিদিন এরকম নিত্য নতুন এবং পুরনো দিনের বিভিন্ন রেসিপি আপনারা পেতে পারেন। এছাড়া আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের জন্য এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।